ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এখানে কিছু শতবর্ষী গাছ আছে, অনেক পুরাতন, এবং যে গাছের মরা ডাল পড়ে বা গাছ ভেঙে অনেক মানুষের জীবনহানি বা অঙ্গহানি হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। কিছুদিন আগে আমি এই রাস্তাটা মূলত জেলা পরিষদ বরাবর একটা আবেদন করি পুরাতন মরা ডাল এবং মরা গাছ কাটার জন্য। পরবর্তীতে কিছু গাছ কাটে। এরপরে আমার মনে হলো যে তাল গাছ, এই যে গাছগুলো কাটছে এবং ফাঁকা জায়গা, এখন আমরা দাঁড়িয়ে আছি সাধুয়াটি ইউনিয়ন পরিষদের আগে। রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত মাঠ, কারণ এখানে অনেক কৃষক মাঠে থাকে। আমরা জানি যে তাল গাছ বজ্রপাত নিরোধক। আপনারা এই যে গত এক সপ্তাহ আগে ঝিনাইদহ সদর এবং শৈলকুপাতে 2 জন ব্যক্তি বজ্রপাতে মারা গেছে। এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইভাবে বজ্রপাতে মারা যায়। তো তাল গাছ আসলে একটা স্থায়ী, এটা শুধু বজ্রপাত নিরোধক না, আমরা পাখি মানে যেটা যে বাবুই পাখি সহ অন্যান্য পাখি তাল গাছে নিরাপদে বাসা বাঁধে। এই কারণে আমার মনে হলো যে এই ফাঁকা মাঠের দুই পাশে যদি আমি তাল গাছ রোপণ করতে পারি, আগে যেহেতু কিছু গাছ কাটা হয়েছে, তাহলে পাখির জন্য এবং কৃষকের জন্য যেটা বজ্রপাত নিরোধক অনেক উপকার হবে, এবং এটা প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আর এই পাশে লাগানোর জন্য অনেক ফাঁকা জায়গা আছে, এই তাল গাছ হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ, কারণ এখানে দুই পাশে দিগন্ত বিস্তৃত মাঠ। কতগুলো রোপণ করে? তাল গাছের চারা তো আপনারা জানবেন এটা বিরল, বাংলাদেশের খুব কম নার্সারিতে এই চারা উৎপাদন হয়। তো আমি আপাতত 200 চারা ম্যানেজ করেছি। প্রাথমিকভাবে এই রাস্তায় আমি 200 গাছের তাল গাছের চারা রোপণ করছি।